বাস্তু ভিটে হারানোর ভয়ে এলাকা ছাড়তে নারাজ গৃহহীনরা। কিন্তু পরীক্ষা নিরীক্ষার জন্য জায়গা খালি করা দরকার। ভাগাড়ের ধসে ক্ষতিগ্রস্তদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এদিকে পানীয় জলের সরবরাহেও আংশিক সমস্যার মুখে পড়েছে হাওড়া পুরসভা। হাওড়ার বেলগাছে ভাগাড়ে ব্যাপক ধসের জেরে বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে বসবাসের অযোগ্য। তাদের বিকল্প বাসস্থানের ব্যবস্থা করেছে সরকার। আনা হয়েছে কন্টেনার, স্কুলেও রাখার বন্দোবস্ত হয়েছে। কিন্তু বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় অন্যত্র যেতে নারাজ তারা। ভয় পাবো না, আমাদের যদি এখান দিয়ে সরিয়ে দেবে তাহলে পরে বলবে কি এখানে থাকতে হবে না, তোমরা যাও, এখানে বলবে থাকতে হবে না। হ্যাঁ, আমরা ভয় পাচ্ছি যে হতে পারে সরকার আমাদেরকে নাও দিতে পারে। প্রশাসনকে যদি এরা সহযোগিতা করে আমার মনে হয় এদের জন্য ভালো হবে এবং নিজস্ব বাসস্থানেরও ব্যবস্থা হবে। ভবিষ্যতে যে ঘর তৈরি করে দেওয়া হবে এমন আশ্বাস প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং এখানকার মানুষজনের সাথে সেজন্য বারবার আলোচনা করা হচ্ছে। এদিকে জল সরবরাহেও আংশিকভাবে বিপত্তি তৈরি হয়েছে হাওড়া পুরসভার সামনে। বেলগাছিয়া ভাগাড়ে ধস নামার ফলে এই এলাকাতে যে ড্রেনেজ সিস্টেম ছিল সেই ড্রেনেজ সিস্টেম একেবারেই বলা যায় যে নষ্ট হয়ে গিয়েছে। নিকাশির জল আটকে যাচ্ছে এলাকায়। নোংরা কালো জল সঙ্গে দুর্গন্ধে নাজেহাল স্থানীয়রা। জল যাও পেলাম, 2-3 দিন ধরে জল দিচ্ছে, এখন অসুবিধা হচ্ছে না সেইটা। কিন্তু এখন প্রবলেম হচ্ছে এই জল ধসের জন্য, এই পচা জল পাড়িয়ে সারাক্ষণ যাওয়া আসা, বাড়ির মধ্যে জল ঢুকে আছে। পুরসভার কল থেকে জল পড়ে আরও জমছে জল, তাতে নতুন করে বিপদের আশঙ্কা। এখানে সন্ধ্যার যে জল, সেই সন্ধ্যার জল বন্ধ রাখা হবে। যতদিন না পর্যন্ত এখানে ড্রেনেজ সিস্টেমের কাজ সম্পূর্ণ হয় ততদিন এই সন্ধ্যার জল সরবরাহ করা হবে না। হাওড়া উত্তরের বিধায়কের দাবি কেএমডিএকে জানানো হয়েছে, মাটি পরীক্ষা করে ড্রেন তৈরি করতে সময় লাগবে। আমরা আমাদের তরফ থেকে বসে না থেকে আমরা এই ড্রেন কাটানোর একটা ব্যবস্থা করছি। আমি জানি এতে সুরাহা হবে না, কিন্তু তবুও মানুষ যাতে একটুখানি স্বস্তি পায় তার একটা ব্যবস্থা চলছে। সামগ্রিকভাবে হাওড়া ভাগাড়ে ধসের জেরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই এলাকাবাসীর। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।